নমস্কার বন্ধুরা, সামনে পুজো চলে এসেছে আর পুজোর কেনাকাটি চলছে। তো কিন্তু মিষ্টির লিস্টে যদি মিষ্টি দই না থাকে তাহলে কিভাবে চলবে? তো চলুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে বসে কিভাবে দোকানের মতো মিষ্টি দই বানানো যায়, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি মিষ্টি দই। তো এখানে আমি ফুল ফ্যাটযুক্ত গাইর দুধ নিয়েছি 2 লিটার। এবার আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে এটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিব। তো দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। তো এখানে আমি গাইর দুধ নিয়েছি ফুল ফ্যাটযুক্ত। আপনারা চাইলে এটা কিন্তু প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন, আমুল প্যাকেটের যে দুধগুলো হয় সেগুলো দিয়েও, কিন্তু মানে গাইর দুধ হলে কিন্তু খুব ভালো হয়। তো এবার দুধটা দেখুন উতাল উঠে গেছে। এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিব। এখানে আমার 2 লিটার দুধ আছে, তো 2 লিটার দুধের জন্য 500 গ্রাম চিনি লাগবে। তো 500 গ্রামের থেকে আমি এখানে 100 গ্রাম চিনি আলাদা করে রেখেছি, আর 400 গ্রাম চিনি আমি এই 2 লিটার দুধের মধ্যে দিয়ে দেব। তো এইবার দুধটা ভালো করে আমি জাল করে নেব। জাল করতে করতে দুধটাকে আমি একদম শুকিয়ে নেব। একদম বলতে এটা 4 ভাগের 1 ভাগ করে নেব। তো দুধটা এই পাশে জাল হতে থাক, আর আমি এদিকে দইটাকে ছাঁকনিতে দিয়ে দেব। এই দইটা আমি কিনে নিয়ে এসেছি। তো এবার আমি দইটা ছাঁকনিতে দিয়ে দিলাম। দইয়ে যে এক্সট্রা জলটা থাকে তাহলে হবে কি সেটা বেরিয়ে যাবে। আর এই পাশে দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, একদম দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়েও কিন্তু দইটা পাতা যাবে, তবে দোকানের মতো কিন্তু কালার আসবে না। দোকানের মতো কালার আনার জন্য কিন্তু চিনির ক্যারামেলটা করে নিতে হবে। তো এখানে আমি 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে দেখুন এইভাবে আস্তে আস্তে কিন্তু জাল করতে হবে। চিনিটা এইভাবে ধীরে ধীরে গলে গিয়ে আস্তে আস্তে কালারটা চলে আসবে। একদমই সোজা এই ক্যারামেল বানানো। এখানে কোনো এক্সট্রা কালারের প্রয়োজন পড়ে না, ফুড কালারের। এই চিনি দিয়েই কালার কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখান থেকে 1 হাতা দুধ নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে, না হলে কিন্তু ছিটে আসবে। দেখুন আস্তে আস্তে এইভাবে কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই দুধের মধ্যে এই ক্যারামেলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার এটাকে ঠান্ডা করতে দিলাম দুধটাকে। আর এই পাশে দেখুন দইটা, জলটা যে ছিল এক্সট্রা জলটা সেটা কিন্তু পড়ে গেছে। এবার আমি বাটির মধ্যে অর্ধেকটা আমি দই নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু দইয়ের মধ্যে যে দানা দানা থাকে সেটাও রয়ে যাবে। এটা ভালোভাবে কিন্তু এইভাবে ফেটিয়ে নিয়ে এবার দেখতে হবে দুধটা কতটা ঠান্ডা হয়েছে। যদি নখ দিয়ে এইভাবে বোঝা যায় যে হাতটা দেওয়া যায়, তাহলে বোঝা যাবে যে এই পর্যায়ে কিন্তু দইটা পাতা যাবে। আর না হলে 1 ফোঁটা দুধ হাতের উপরে এইভাবে ফোঁটা করে ফেলবেন। যদি হাতে সহ্য করা যায় তাহলে বোঝা যাবে এটা একদম ঠিকঠাক আছে। তো এবার আমি এখান থেকে 1 হাতা নিয়ে এই দইটার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দই বানানো কিন্তু একদমই সোজা। আপনারা এই রেসিপিটা দেখে যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার দেখুন আমি দইটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে এটাকে আমি এখন হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর দই বানানো কিন্তু একদমই সোজা। তো আপনারাও এইভাবে ঘরেই কিন্তু গায়ের দুধ দিয়ে দোকানের মতোই দই বানাতে পারেন। আর নিজে হাতে দই বানানো কিন্তু মজাটাই আলাদা। তো দেখুন দইটা কিন্তু ভালোভাবে মিশে গেছে দুধের সাথে। এবার আমি একটা মাটির পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে আমি টক দই দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু টক দিয়ে দিয়ে এই পাত্রটা মেখে নেওয়ার একটাই কারণ, তাহলে হবে কি দইটা ভালোভাবে বসবে। আর ভেজা অবস্থায় কিন্তু দইটা পাততে যাবেন না। মাটির পাত্র যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু এইভাবে দইটা মেখে নেবেন। এবার আমি দুধটা একটা কাপ দিয়ে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ডাইরেক্ট কড়াই থেকে ঢালতে যাবেন না, তাহলে কিন্তু গা বেয়ে পড়ে অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো এইভাবে একটা বাটি বা কাপ দিয়ে তুলে কিন্তু দিয়ে দিবেন। তো এখানে আমি মাটির পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা বেঁচে গেছে সেটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর মাটির পাত্র নাই ঘরে, তো এটার মধ্যে আমি বাকিটা দিয়ে দিচ্ছি। তো
তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো সারা রাত্রির জন্য। আর মাটির পাত্রের যে দইটা সেটার মধ্যে আমি একটা কাগজের ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো। এখানে আপনারা সারা রাত্রির জন্য বা 8-9 ঘন্টা কিন্তু এইভাবে ঢেকে রাখতে পারেন। তো আমি এখানে সারা রাত্রির জন্য এটাকে ঢেকে রাখবো। যদি পারেন একটা তাওয়াল দিয়ে ঢেকে রাখবেন, তাহলে হবে কি দইটা আরও ভালোভাবে বসবে। তো সারা রাত্রির পর সকালবেলায় আমি দইটাকে খুলে দেখাচ্ছি সারা রাত্রি রাখার পরে কতটা জমেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে দইটা। এটা কিন্তু এই অবস্থায় খাওয়া যাবে, তবে আমি এটাকে আরও 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তাহলে হবে কি খেতে আরও ভালো লাগবে। তো এবার আমি এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর বাটিটাও আমি খুলে দেখাচ্ছি কতটা জমেছে। দেখুন বাটিটাও কিন্তু খুব সুন্দর জমে গেছে। তো ফ্রিজ থেকে আমি 2-3 ঘন্টা পর বের করে নিয়ে আসলাম। এবার দেখাচ্ছি দইটা কীরকম হয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, বাটি কিন্তু কাত করলেও কিন্তু দইটা পড়বে না, খুব সুন্দর কিন্তু জমে গেছে। এবার আমি হাতা দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে আপনারাও একবার দই বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যায়। তো আজকের রেসিপি এই পর্যন্ত, এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে।